আপনার গিয়া নর্মালও কাজ করি, প্লেন যে সিট কভার করি ওগুলোও করি, আমার মডিফাই কাজ যেগুলো হয় সেগুলোও করি, ঠিক আছে। যে কোনো মডিফাই আপনার গিয়া সিট কাটা সিট, তারপর আপনার গিয়া বিভিন্ন সেলাই, আবার সিটে আপনার চাইলেও কাইটা উঁচা করে ডাবল পার্ট ডুইং সিট হয় ওগুলো করতে পারবেন, সবই করি কাজ। ভাঙ্গা চূড়া পুরা মানে যত আছে আগের মডেল যত কাজ আছে ওগুলো সবই করি। একটা কোয়ালিটি 4টা কোয়ালিটি দিয়ে আপনার ডিজাইন করছি, ঠিক আছে। নিজের হাতে করা এগুলো কাজ। যেভাবে বলবো আপনার এইভাবে ডিজাইন হবে, এভাবে ডিজাইন হবে, হ্যাঁ ভাই এভাবে হবে, ওইভাবে করে দেবো কাজ। স্টিলের যে সিট আছে এই সিটগুলো আপনার কি আমাকে সবসময় বানাইতে দিত, ফর্ম দিয়া টুকরা ফর্ম দিয়ে উঁচা করতে যেরকম আপনার CG-125 সিট এগুলো আপনার গিয়া মোটিভেশন করে বানাইতাম, কাভার বানাই সিট বানাইতাম। আবার CDI বিভিন্ন গাড়ির আপনার কাছে আমার কাছে, কারণ আপনি 17 বছর এই লাইনে যাবত আমার মাথা তো খেয়াল যে কীভাবে ডিজাইনটা করলে কীভাবে কী হবে, কোন গাড়ির সিট কীভাবে করলে কীভাবে সৌন্দর্য বাড়বে, ওরকম ফুটাই কাজ করি, ঠিক আছে। কারণ ফুটে ছাড়া তো গাড়ি আপনার কাজ চলবে না, সুন্দর করে ফুটাই কাজটা করতে হবে। প্রথম আপনাকে এই যেভাবে আপনার মাল এর একসিনেভাবে থাকে, তখন আপনার যে কোনো সেলাই ডিজাইন যেভাবে হয় আমরা করি, মার্কার কলম দিয়ে দাগ দিই, করে তারপর ফিটিং করে কাটার পরে সেলাই করে মেশিনে সেলাই করে ফিটিং করা বাস দিয়ে সুন্দর করে দিই, পুরো দিই। পুরো সব কভার ফালাইয়া দিয়ে আপনি ফর্মটা আমরা হেসকো বেলেট দিয়া সুন্দর করে ফর্মটা ফিটিং কাটার পরে আবার সুন্দর করে ফর্ম নিচে দিব, উপরে দিব, রাউন্ডভাবে দিব, আবার এটাও দিব, দিয়ে নিচে আবার আলাদা পার্ট থাকবে। আলাদা পার্টে যদি আপনি বলেন আমার লাল কালার লাগবে, ব্লু কালার লাগবে, বা চকলেট কালার লাগবে, বা অ্যাশ কালার লাগবে, যে কোনো কালার বলবেন সেই কালার নিচ থেকে দিয়ে দেবো, সুন্দর ডিজাইন একটা সুন্দর ফুটে উঠবো, ঠিক আছে, ভালো লাগবে। আর যখন না কোনো কালারিং দরকার নাই, এক কালার কালো, সেক্ষেত্রে এক কালার কালো দিতে পারবেন আপনি, নিচে দিয়ে সুন্দর কালো লাগাইতে পারবেন, বা সাইডে কোনো ডিজাইন স্টেপ দিতে পারবেন, ঠিক আছে। সামনে স্টেপ দিতে পারবেন, যে কোনো কালার সেটাও দেওয়া যাবে। গাড়ির লাগে মেশিং করে বানায়, আপনি ধরেন লাল গাড়ি লাল করে দেয়, সাদার লাগে সাদা মেশিং করা দেয়, ঠিক আছে, কালো সাদা। আবার আপনার ব্লুর লাগে ব্লু মেশিং করা দেয়, সিলভার লাগে সিলভার কালার মেশিং করা দেয়, তাহলে গাড়ির সৌন্দর্য লাগে, দেখতে ভালো লাগে দেখতে। এটাই সর্বনিম্ন হলো আপনার 300 টাকা, এরপরে 350, 400, 500, হ্যাঁ কাবার, তারপর 600, তারপর 800, তারপর 1000, 1500, 1600 এরকম কাবার, ঠিক আছে। সিট ধরেন আপনার কমায় মডিফাই করতে আপনার ওইগুলো আপনার বিভিন্ন গাড়ি আপনার ধরেন জিক্সার, সুজুকি জিক্সার, ঠিক আছে, মনোটন, ওইটা আপনার আপনার নর্মাল আমরা একটা করি আপনার 1000 টাকা করে মডিফাই, আবার একটা করে আপনার 1200 টাকা মডিফাই, আবার আটটা যদি কাপড়ের মানে ভালো কাপড় দিয়ে যদি করে আনে সেটা ক্ষেত্রে আপনার 2200, 2300 এরকম আপনাকে করা হয়, ঠিক আছে। প্লেন সিট আলাদা বলতে কি আপনার একটাই থাকবে প্লেট, জাস্ট খালি ফর্মটা কাটা হবে, মানে সিট কাটা হবে না, ঠিক আছে, ফর্মটা কাটা হবে, সুন্দর করে ফর্মটা কাটা দেবো, যেন আপনার নেক্সট টাইম আবার আগের মতন এক পার্ট করতে পারবেন, নষ্ট কোনো করবো না, ঠিক আছে। সুন্দর করে ফর্মটা কাটুন, ফর্মে কোনো করবো না, আবার নেক্সট আবার আসলে আবার এক পার্ট করতে পারবেন। বংশালের থেকে আপনি কাজ শিখে মোহাম্মদপুরে আসছি, ঠিক আছে। আইসা মোহাম্মদপুরে আজকে 11 বছর যাবৎ ব্যবসা করতেছি, ঠিক আছে। এটা হলো আমার 3 নম্বর দোকান। আগে ছিল বাস স্ট্যান্ডে, ছিল আগে বাস স্ট্যান্ডে করার পরে ছিলাম এই যে উপরে অল্টন শোরুমের পাশে, অনাবাড়ি যে এইখানে, ঠিক আছে। এখানে হলো ময়ূরবিলার ডালে হুন্ডা শোরুমের পাশে মেহেদি সিট কভারিং রিপেয়ারিং সেন্টার। যখন আমি এই লাইনে যখন কাজ করি তখন আপনাকে আমার 1.5 বছর বয়স মানে হয়েছে, পরে আমি চলে গেছিলাম চলে যাওয়ার পরে আবার ধরেন আপনার আবার আসছি, মানে 2 ঘন্টা পরে আবার 2-3 ঘন্টা পরে আবার আসতে থাক, কষ্ট করে কাজ যখন শিখতে আসছে আমি জায়গায়, কারণ এই কাজে একটু মানে বিভিন্ন মানে করেন কি সবাই দেখে কি সহজ, কিন্তু অনেক ধরতে গেলে কিন্তু অনেক কঠিন। কারণ মালটা আপনার এই যে এইটা রেক্সিনটা যে কাটা, মেজারমেন্ট কাটা, সেলাই, এগুলো যদি আপনার অ্যাকুরেট যদি না হয় তা কাজ মনে করেন যদি আপনি সারাদিনই করতে থাকেন, যদি না পারেন এগুলো করতে, তাহলে আপনার যত বছরও কাজ মানে আগ্রহ মানে করতে হবে যে কোনো কাজ। আমার পরের জায়গায় যখন চাকরি করেছি তখন আপনার মাসে 600 টাকা বেতন, বাড়ির থেকে টাকা আইনা খাবার 3 বেলা, আবার আপনাকে বাসা ভাড়া এগুলো দেওয়া লাগছে, কারণ 20 টাকা আপনার প্রতিদিন রোজ কী হয়। তখন আপনার কাজ করলাম বংশালে, একটানা করছি 4 বছর। 4 বছর পরে আমি পরে ছেড়ে দিছি পরে, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে আবার 1 বছর গ্যাপ দিয়েছিলাম। 1 বছর গ্যাপ দেওয়ার পরে আবার আবার যাই এই লাইনটা, কাজ যখন শিখছি, শিখা যখন আছে আবার যাই। আমার 18 বছর আমার বয়স, ঠিক আছে। তখন আমি কী করবো, তখন আমি আবার কাজ ওখান থেকে শিখে পরে আমি ওখান থেকে ছেড়ে দিছি, নিজের টাকাটা ক্যাশ করে কিছু করলাম, বাড়ির থেকে কিছু টাকা আনলাম, আইনা বাস মোহাম্মদপুরে দোকান দিলাম, ঠিক আছে। দোকান দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি যেমন মনে করেন প্রথম তাই হয়তো 6 মাস 7 মাস 8 মাস পরিচয় হওয়া লাগে। পরিচয় হওয়ার পরে আলহামদুলিল্লাহ 8-9 মাস পরে আপনি আস্তে আস্তে খাড়া হয়ে গেলাম, ঠিক আছে।
কারণ আপনার মোহাম্মদপুরে যত মোহাম্মদপুরে গ্যারেজ আছে সবাই আমার চেনে, আবার অনেক পরিচিত কাস্টমার অনেক আছে, একবার কাজ করলে আরেকবার আসে, সবাই আপনার এরকমভাবে আসে।